পাচার হচ্ছে বিদেশে, যেখানে দিন শেষে 88% বৃদ্ধ পিতামাতাকে বোঝা হয়ে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে, সেখানে নিঃশিক্ষায় যেন প্রশ্নবিদ্ধ, যেখানে 83% বধূকে নির্যাতন হতে হচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে আমরা বলছি মূল্যবোধ দেশপ্রেমের অভাবই নয়, সুশিক্ষার অভাবই দুর্নীতির প্রধান কারণ। প্রতিপক্ষ আপনারা যে বলছেন দেশপ্রেম মনে তো থাকবেই, কারণ তার মধ্যে সুশিক্ষা নেই বলে দেশপ্রেম তার মনে আছে, সে যে প্রতিফলন করতে পারছে না। প্রতিপক্ষ আপনারা ওদের প্রাসঙ্গিক কথার আপনারা ওদের প্রাসঙ্গিক কারণ দেখিয়ে গেলেন, আপনারা প্রাসঙ্গিক কারণ দেখাতে ব্যস্ত, আমরা মূল কারণটিকে চিহ্নিত করতে ব্যস্ত। প্রতিপক্ষ প্রথম আলোর এক প্রতিবেদন দেখা হয়েছে, সেবা খাতে দুর্নীতি শিকার হচ্ছে প্রায় 71% পরিবার, এবং টিআইবির জরিপের তথ্য অনুযায়ী উঠে এসেছে যে দেশের জাতীয় খাতে যে দুর্নীতিগুলো হচ্ছে তার পরিমাণ হচ্ছে প্রায় 10,830.1 কোটি টাকা। প্রতিপক্ষ আপনি এখানে কোনটিকে দায়ী করবেন, মূল্যবোধের অভাবকে নাকি দেশপ্রেমের অভাবকে, নাকি দায়ী করবেন মূল্যবোধ এবং দেশপ্রেমের যার মাধ্যমে সৃষ্টি হচ্ছে সেদিকে? অবশ্যই মূলটিকে, আজকে মূলটি হচ্ছে সুশিক্ষার অভাব। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতেন, আপনার মধ্যে সৃষ্টি হতো কর্তব্য পরায়ণতা, আপনার মধ্যে থাকতো না ভোগবাদী মানসিকতা, আত্মকেন্দ্রিক মনোভাব, আপনি থাকতেন আপনার দেশের প্রতি সৎ। প্রতিপক্ষ আজকে বিতর্কের বিষয়ে যে শব্দপুঞ্জগুলো সংজ্ঞানের দাবি রাখে, সেই শব্দপুঞ্জগুলো হলো মূল্যবোধ, দেশপ্রেম, অভাব, দুর্নীতি এবং প্রধান কারণ। সমাজবিজ্ঞানী উইলিয়াম স্যার বলেছেন মূল্যবোধ হলো মানুষের একটি ইচ্ছার প্রধান মানদণ্ড। এই মানদণ্ডে মানুষের আচার ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের ভালো কাজের বিচার করা হয়। আজকে দুঃখের সহিত বলতে হয় সুশিক্ষার অভাবে সেই মানদণ্ড প্রাধান্য পাচ্ছে অর্থলোভে, প্রাধান্য পাচ্ছে স্বার্থে হচ্ছে দুর্নীতি। প্রখ্যাত আইরিশ নাট্যকার দেশপ্রেম বলতে বুঝিয়ে গেছেন দেশপ্রেম হচ্ছে যে মহৎ প্রেমটি, সেটি দৃঢ় প্রত্যয়, যেটি নিজ দেশকে করে অন্যান্য দেশ থেকে উৎকৃষ্টকর। কিন্তু প্রতিপক্ষ আপনারা সেই দেশপ্রেমকে চিহ্নিত করছেন না তো, যেটি সৃষ্টি হচ্ছে আমাদের সুশিক্ষার ফলে। সেটি কিন্তু আমি বলছি না প্রতিপক্ষ, সেটি বলছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলি। অভাব বলতে বোঝাচ্ছি অনুপস্থিতিকে। আজ আমরা সুশিক্ষার অভাবকে চিহ্নিত করছি মাননীয় সভাপতি, এবং দুর্নীতি বলতে বোঝাচ্ছি সকল নীতি বিরুদ্ধ কাজকে, এবং প্রধান কারণ বলতে বোঝাচ্ছি মুখ্য সমস্যাটিকে। মাননীয় মডারেটর, আজ যখন বাংলাদেশকে দুর্নীতি গ্রাস করে ফেলেছে, যখন আপনি মাননীয় সভাপতি প্রধান কারণগুলোকে চিহ্নিত করতে যাবেন, তখন আপনাকে বিচার ক্ষেত্রের দিকে আলোকপাত করতে হবে। সেক্ষেত্রে আমি 3টি ক্ষেত্রকে উপস্থাপন করেছি: 1 পারিবারিক ক্ষেত্র, 2 সামাজিক ক্ষেত্র, 3 রাষ্ট্রীয় ক্ষেত্রে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন পারিবারিক ক্ষেত্রে সুশিক্ষার অভাবে কিভাবে দুর্নীতি বিস্তার হচ্ছে। 2024 সালে 3 জুন প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে চট্টগ্রাম নগরে মাদকদ্রব্য কিনতে টাকা না দেওয়া আমাকে খুন করেছে। আচ্ছা প্রতিপক্ষ, এখানে কি আপনার সুশিক্ষার অভাব নয়? আপনি যদি সুশিক্ষিত হতেন, আপনি কিন্তু অবশ্যই মাদকদ্রব্য সেবনের মতো দুর্নীতি কাজে জড়িয়ে পড়তেন না, এবং ফলশ্রুতিতে মাকে হত্যা করার মতো দুর্নীতিতে লিপ্ত হতেন না। প্রতিপক্ষ আর তার বাবাকেও যেন বলে উঠতে হতো না এমন সন্তান যাতে কারো না হয়। আমার আর কিছুই রইল না, আমি চাইলে গুলি করে মেরে ফেলতাম, আমি আমার সন্তানের ফাঁসি চাই। তার বাবা বুঝতে পেরেছিল তার মধ্যে আছে সুশিক্ষার অভাব। আরেকটি প্রতিবেদন লক্ষ্য করা যায়, দেশে বাল্যবিবাহের হার 51.4%, এবং 2024 সালে বলা হয়েছে চর হাওর উপকূলে পাহাড়ে নারী নির্যাতনের হার হচ্ছে 31%। এই যে প্রতিপক্ষ, তার পারিবারিক সুশিক্ষা আছে বলেই তাকে বাল্যবিবাহের মতো অভিশপ্ত দুর্নীতির শিকার হতে হচ্ছে। তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গণ্ডি পেরোতে না পেরোতেই তাকে পরঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে কি হচ্ছে, তারা শিকার হচ্ছে বধূ নির্যাতনে। যারা নির্যাতনকারী তারা যদি সুশিক্ষিত হতো, অবশ্যই তারা নারী যে সম্মান পাত্র, নারী যে শ্রদ্ধার পাত্র, সেটি তারা বিবেচনা করে দেখতেন। তাহলে সেই ক্ষেত্রে তার কি সুশিক্ষার অভাব নাই? সুশিক্ষার অভাব থেকে এইগুলো হচ্ছে। প্রতিপক্ষের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনি সুশিক্ষার অভাব ছাড়া কিভাবে মূল্যবোধ এবং দেশপ্রেম সঞ্চার করবেন নিজের মধ্যে? আশা করছি আপনি যথাযথ উত্তর দিয়ে যাবেন। ঠিক সেই প্রেক্ষাপটে আমরা বলছি মূল্যবোধ এবং দেশপ্রেমের অভাবই নয়, সুশিক্ষার অভাবই দুর্নীতির প্রধান কারণ।